হচ্ছেন জপানন্দ। তো তখন তিনি হচ্ছেন বেলুড় মঠে রয়েছেন, সন্ন্যাসী বেলুড় মঠে রয়েছেন, মাও রয়েছেন। মা হচ্ছে 1918 খ্রিস্টাব্দের ঘটনা। মা তখন হচ্ছে উদ্বোধনের বাড়িতে রয়েছেন। তো বেলুড় মঠে জানেন তখন তো অবস্থা খুব ভালো নয়, মানে আর্থিক যে সচ্ছলতা ছিল তা নয়। আর হচ্ছে ম্যালেরিয়ার খুব প্রকোপ ছিল এই সময়, বর্ষাকালে খুব ম্যালেরিয়া হতো। আর এই অবস্থায় কয়েকজন সাধু, প্রায় 8-10 জন সাধু না, খুব ম্যালেরিয়া রোগে ভুগছেন। তো ভুগছেন, তখন তো পথ্য দেওয়ার মতো কিছু নেই। তো কিছু একটু লেবুর রস, তারপর বার্লি, এসব সাগু, এসব দুধ টুধ তো তখন পাওয়া যেত না। তাই জপানন্দ আরেকজন সাধুর সাথে মাকে দর্শন করতে গেছেন হচ্ছে এই উদ্বোধনের বাটিতে। তো মাকে প্রণাম করেছেন। মাকে প্রণাম করলে মা যেরকম, শ্রী শ্রী মা যখন যেমন খবর নেন মঠে কে কেমন আছে সবাই এরকম খবর নিচ্ছেন। আর সাথে যে সাধু গেছেন ওকে বলছেন মা, বলছে বাবা তোমার এমন চেহারা হলো কি করে? তোমাকে তো, তোমার শরীর তো কত ভালো ছিল, আরও ভালো ছিল, হৃষ্টপুষ্ট ছিল, কিভাবে তো তুমি রোগা হয়ে গেলে? তখন বলছেন যে ম্যালেরিয়া ভুগে মা এরকম হয়েছে, মঠে খুব কষ্ট, অভাব। সেখানে পথ্য বলতে শুধু বার্লি আর লেবুর রস, দুধ টুধ জোটে না। এটা মা শুনেছে। এটা মা শোনার পরে না কি ঘটনা ঘটেছে, এর পূর্বে আমরা একটু মা সম্পর্কে বলি, একটু কীরকম থাকতেন তার সন্তানদের কাছে। স্বামী বিবেকানন্দ, এই শারদানন্দ, স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের চেহারা দেখেছেন বলে কেউ বলতে পারবে না, মানে এতটুক ঘোমটা দিয়ে থাকতেন মা স্বামীজির সাথে যখন কথা বলতেন। আর কথা কীরকম, স্বামীজি যখন মাকে প্রণাম করতে আসতেন, সাষ্টাঙ্গ প্রণাম করতেন, তখন মা খুব মৃদু স্বরে বলতেন। ওই শব্দটা না স্বামীজির কাছে সরাসরি খুব কমই পৌঁছাতো। পাশে হচ্ছে ইয়েরা থাকতেন, যে গোলাপ মা, এরা থাকতেন, এরা আবার হচ্ছে বলে দিতেন মা এরকম নরেন, মা এরকম বলছে তোমাকে, ট্রান্সলেটর বলা যায়, এরকম বলে দিতেন যে মা এরকম বলছেন। এত মৃদুস্বরে কথা বলতেন আর এরকম ভিতরে থাকতেন। শরৎ মহারাজের সাথেও ঠিক এভাবেই কথা বলতেন অন্যান্য সব সন্তানদের সাথে। তো এখন যে এটা শুনেছেন যে এরকম ছেলেদের দুঃখ কষ্ট, মা দাঁড়িয়ে গেছে, বসেছিল দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে দু পায়ে গিয়ে যে বারান্দায় গেছে, বারান্দায় গিয়ে না চিৎকার করে বলছে শরৎ শরৎ। এই শব্দ যেই শুনেছে না, তো সবাই তো থরথর কাঁপছে, কোনো একটা ঘটনা ঘটেছে, মহা গোলমালের ঘটনা। তো শরৎ মহারাজ তো একটু স্থূল শরীর ছিল, এরকম বপু। তো তিনি নিচে ছিলেন, নিচ থেকে উঠে আসছেন থরথর করে, কাঁপতে কাঁপতে না সিঁড়ি দিয়ে উঠছেন এরকম। তো উঠে এসে তো মায়ের কাছে এসছেন, হাত জোর